হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ভাই পুজো দিচ্ছি আর আমি হলো একটু কাজ বাজ করে ব্লগটাকে স্টার্ট করলাম। তো আজকে হলো মা তো চলে যাবে ট্রেনিংয়ে রায়গঞ্জ এক সপ্তাহের জন্য। আমি হলো বাড়িতে একা একা, কি বলবো, ভালো লাগবে না জানি। মা হলো উনানে রান্না করছে আর মা হলো সকালবেলা উনানেই রান্না করে। তো মা হলো রান্নাটা বসা দিয়েছিল, মা রান্না করছিল আর আমি এদিকে টুকটাক হেল্প করে দিয়েছিলাম মাকে। আর তারপরে খাওয়া দাওয়া করে তো মা চলেই যাবে, সকাল সকাল বেরিয়ে যাবে বাড়ির থেকে। তো তারপরে ব্লগটা তো গাইস, মা হলো যাচ্ছে হলো ট্রেনিং রায়গঞ্জ 5 দিনের জন্য। কালকে হলো ব্যাকিং পত্র সব রেডি। আর একদম আসবে 5 দিন পর। এতদিনে হলো সব কাজ বাজ আমাকে একা একা করতে হবে, অনেক চাপ। কই লে টাটা। ঝোলা মালা হ্যাঁ মেজো তালা মতো তো কোনটে আনতো আনতো। ভেটখান রাস্তা যাওয়া হলে অনেক পড়বে। ছাগল লাগানো কি সুন্দর বসেছে। যা তাহলে যা তাহলে এক্সাম দিতে, ভালো করে এক্সাম দিস, ঠিক আছে? রেডি তো আধা ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে ব্যাগ ট্যাগ সব বের করে বসে আছে। চল, অল দ্য বেস্ট। কি তাহলে যা, ভালো করে এক্সাম দিস। লাইফে ফার্স্ট সার্ভিসের জন্য এক্সাম। হয়তো একদম ইতি দাঁড়াবে নি, হাই ফাই লোক তো। টাটা। তো গাইস, ভাইও চলে গেল এক্সাম দিতে। এখন আমি বাড়িতে একাই। বাবা হলে ভাইকে পৌঁছে দিয়ে চলে আসবে। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো যে কাপড় ধোয়ার আছে সেগুলো ভিজে দিয়েছিলাম বাথরুমে, সেগুলো এখন ধুবো, ধুয়ে স্নানটা করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো আজকে। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো তখন মা আর চলে গেল, ভাইও চলে গেল, তারপরে আর কোনো ব্লগ করিনি। কি আর ব্লগ করবো, একা একা বাড়িতে, বাবাও তো ছিল না। তারপরে দুপুরবেলা বাবা আসলো, তারপরে আরও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম বাবা আমি, তাই জন্য কোনো আর ব্লগ করিনি। তারপরে বিকালবেলা আমি গেলাম একটু হসপিটাল, কাজ ছিল। তারপরে ওখান থেকে এসে একটু ফ্রেশ হলাম, সন্ধ্যা দেওয়া হলো। এখন হলো বসে আছি একটু, তারপরে একটু চাটা বানাবো, তারপরে ভাত বসাবো, রান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো গাইস, কি বলবো, ব্লগটা এইভাবে চলতেছে। বাড়িতে কেউ নাই, একা একা ভালো লাগছে না। তো দেখতে থাকো তোমরা, রাত্রেবেলা কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো গাইস, এখন বানাচ্ছি হলো চা। আমরা খাবো লাল চা। তো চা বানাই খাবো। বাবা হলো বসে মোবাইল দেখছে। কী বলবে, ভালো লাগছে না একা। আর ভাইও নাই, ভাই থাকলে একটু ভালো লাগতো, ভাইও নাই। তো গাইজ, কালকের ব্লগটা তখন চাটা বানায় টানায় সন্ধ্যাবেলা, তারপরে হলো ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালবেলা মানে কি একা ছিলাম, পুরো তাড়াহুড়ো করে সব কাজ করতে হয়েছে, বাড়ির রান্না বান্না থেকে শুরু করে পূজা দেওয়া, ঘর মোছা।
তো এগুলো করতে করতে দিন চলে গেছে। তারপর চলে গেলাম স্কুলের টাইম হয়ে গেছিলো। স্কুল থেকে এসে আবার সেম কাজ, বাসন টাসন মাজা, খাওয়া দাওয়া করা। তো তার জন্য কোনো ব্লগই হয়নি। আর এখন হলো বিকেল 4টা বাজে, এখন আমি ব্লগটাকে স্টার্ট করছি, বলতে গেলে কালকের ব্লগটা। তো গাইজ ব্লগটাকে এখানে রাখছি, জানি না কি ব্লগ করছি। তো ব্লগটা এখানে শেষ করছি। আর কাজের চাপে কোনো ব্লগ করতে পারিনি, একা একা বাড়ির সব কাজ করতে হচ্ছে। তো গাইজ ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো একটু। তো গাইজ টাটা।